নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে শেয়ার করছি গ্যান্দাল পাতার বড়া রেসিপি। গ্যান্দাল পাতা আমরা সবাই জানি শরীরের জন্য কতটাই উপকারী হয়, আর পেটের জন্য তো খুবই ভালো হয়। এদিকে আমি এক একটা করে পাতা ভালো করে ধুয়ে ফুটো ফুটো বাসনে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। তারপরে এখানে আমি 1 কাপ মতন মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম। মুসুর ডালকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। শুধু গ্যান্দাল পাতা মিক্সিতে ভালোভাবে পেস্ট হয় না, তাই তার সাথে যদি ছোলার ডাল, মুসুর ডাল কিছু অ্যাড করে পেস্ট করা যায় তাহলে পেস্টটা কিন্তু খুব ভালো হয়। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম গ্যান্দাল পাতা। তারপরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুসুর ডাল, 10-12টা মতন কাঁচা লঙ্কা, আর হাফ চামচ মতো নুন দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ফাইন পেস্ট করে নেব। পেস্টটা ভালোভাবে হয়ে গেছে, এবার মিক্সিং জার থেকে একটা বোলে নিয়ে নেব। তারপরে আমি গ্যান্দাল পাতার পেস্টটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার 20 মিনিট পরে এখানে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো। নুনটা আমি আগেই পেস্ট করার সময় অ্যাড করেছিলাম, তাই এখন আর নুন অ্যাড করিনি। এবার ভালো করে মিক্স করে নেব, দিয়ে এক এক করে বড়াগুলোকে ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হলে দিয়ে দেব 5-6 চামচ মতন সরষের তেল। এবার তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এক এক করে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে বড়াগুলোকে ভেজে নেব, যাতে ভিতরটা কাঁচা না থাকে। বড়ার এক সাইড ভাজা হয়ে গেছে, এবার পাল্টে দেব। পাল্টে দিয়ে আবার আরেক সাইড ভেজে নেব। বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তারপরে বাকি বড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল গ্যান্দাল পাতার বড়া। গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।